আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। মনিরাজ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা বেড়াতে এসেছি ক্যাফে গ্রিন সিটিতে। এটা যশোর নিউ মার্কেট থেকে মাগুরা যাওয়ার দিকে ৩-৪ কিলোমিটার যাওয়ার পরে রাস্তার বাম হাতে পড়ছে। বেশ নাম শুনেছি এই ক্যাফে গ্রিন সিটিটার, যার কারণে আজকে আমরা বের হয়ে পড়লাম ক্যাফে গ্রিন সিটিটা দেখার জন্য। এখানে বেশ প্রাকৃতিক পরিবেশ, যেহেতু গ্রিন সিটি এরা বলেছে, তো আসলেই এরা এই এই জিনিসটা খুব মেনটেন করেছে। চারদিকটা খুব সবুজ গাছপালা দিয়ে এরা সাজিয়েছে। আর্টিফিশিয়াল জিনিসটা আমার নেই বললেই চলে। অনেক সুন্দর, মোটামুটি ছোটোখাটো এরিয়া, তবে জায়গাটা অনেক সুন্দর। এরা ছন দিয়ে ছাউনি দিয়েছে, দিয়ে ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি করেছে। অনেক সুন্দর লাগছিল সব কিছু মিলে। একদম গ্রামীণ পরিবেশ। এই যে এখানে দেখেন একটা ছোটখাটো ডোবা, তার মধ্যে হাঁসের ঘর তৈরি করে রেখেছে, এবং এর মধ্যে সত্যি সত্যি এরা হাঁস পালন করছে। আসলেই দেখতে বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আশপাশটা যেখানেই দেখবেন শুধু সবুজ আর সবুজ, এর মাঝে ছোট ছোট কুঁড়ে ঘর। খুব গ্রামীণ একটা নান্দনিক দৃশ্য তৈরি করেছে। খুব ভালো লাগছিল আমার কাছে চারদিকটা দেখতে, কারণ শহরের কোলাহল, এই ইট পাথরের বিল্ডিং সব কিছু ছেড়ে যদি কিছুটা সময় বুক ভরে নিঃশ্বাস নিতে চান, ভালো লাগার মতো কিছুটা সময় কাটাতে চান, তাহলে এরকম গ্রামীণ কোনো পরিবেশে চলে যাবেন, যে কিছুটা সময় কাটিয়ে আসবেন, অনেক ভালো লাগবে। চারদিকটা শুধু সবুজ আর সবুজ। এদিকে যেদিকেই তাকাবেন শুধু সবুজের সমারোহ। এই যে এখানে দেখেন একটা রিক্সা সাজিয়ে রেখেছে, বেশ ফুল টুল দিয়ে ডেকোরেশন করে। এখানে আদিয়ানকে নিয়ে বসিয়ে দিল ওর ভাইয়া। তো ওখানে আদিয়ানকে কিছু ছবি তোলার জন্য আমরা পোজ দেওয়ার জন্য বলছিলাম যে আদিয়ান কিছু ছবি তুলি তোমার, কিন্তু ওর ছবি তুলতে গেলেই সে তখন অদ্ভুত পোজ দেওয়া শুরু করে। এই যে এখানে একটা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজের উপরে উঠে আমি উপর থেকে কিছু ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। ওভারঅল ক্যাফে গ্রিন সিটিটা কেমন দেখতে উপর থেকে, সেই ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন চারদিকে শুধু সবুজের সমারোহ, আর তার মাঝখানে ছোট ছোট কুঁড়ে ঘর। খুব নান্দনিক একটা দৃশ্য এখানে, বেশ ভালো লাগার মতো। তবে আহামরি কিছু নয় যেটা সবাইকে খুব বেশি রিকমেন্ড করতে পারবো যে হ্যাঁ আপনারা সবাই আসবেন, অবশ্যই আসবেন, এরকম আহামরি কিছু নয়। তবে ভালো লাগতে পারে কারো কারো, কারণ শহর ছেড়ে গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটা মোটামুটি ভালো, এই আর কি। তাছাড়া লোকালয় থেকে এই যে গাড়ি ঘোড়ার শব্দ অনেক বেশি, কোলাহল, এইসব থেকে এখানে আসলে কিছুটা নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যায়, যেটা ভালো লাগার মতো, উপভোগ করার মতো। তারপরে আমরা কিছু খাবার অর্ডার করলাম, অল্প কিছু স্ন্যাক্স, যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম। তারপরে এদিকে একটা টানেল মতো করা আছে, সেটাও আবার বিভিন্ন ধরনের লতাপাতা গাছ দিয়ে ঢাকা, অনেক সুন্দর। এই টানেলের এক পাশ দিয়ে আবার বসার জায়গা করা আছে। বেশ ভালো একটা পরিবেশ এখানে আছে বসার, বসে একটু নিরিবিলি গল্প গুজব করার মতো। যাই হোক, ভালো লাগে, আমার কাছে তো ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে চারদিকে খুব সবুজ, সবুজে আপনার চোখ জুড়িয়ে যাবে, এটাই এখানকার মেন বৈশিষ্ট্য। এই যে এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেয়া আছে, কি কি নিয়ম কানুন ফলো করা উচিত এখানে আসলে, সেগুলো লেখা আছে। এই যে সেই ওভারব্রিজটা, যার উপরে দাঁড়িয়ে আমি উপরের থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছিলাম, এখানে সত্যি সত্যি এরা বেশ কিছু হাঁস পরিপালন করছে, অনেক ভালো লেগেছিল। ছোট বিড়ালের বাচ্চা আছে, খুব নান্দনিক পরিবেশ আর কি। তো আমরাও একটা কুঁড়ে ঘরের মধ্যে বসেছিলাম,
খাওয়া দাওয়া করার জন্য কিছু। তারপরে এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা ফালুদা আর বার্গার অর্ডার করেছিলাম। এদের খাবারগুলো বেশ টেস্টি, অনেক মজাই ছিল। বিশেষ করে বার্গারটা অনেক মজা ছিল খেতে। আমি রিকমেন্ড করব, আপনারা যদি এখানে কেউ বেড়াতে আসেন তাহলে অবশ্যই বার্গারটা খেয়ে দেখবেন, অনেক ভালো লেগেছিল খেতে। আর ফালুদাটা মোটামুটি লেগেছিল, খুব আহামরি কিছু না, তারপরেও মোটামুটি। তবে বার্গারটা অবশ্যই খেয়ে দেখবেন, এটা বেশ এক্সেপশনাল লেগেছিল। গতানুগতিক সব জায়গায় যেভাবে সবাই খায়, যেরকম টেস্ট হয় তার থেকে একটু ভালো আছে। এই যে সন্ধ্যার সময় এখানে সব সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে লাইটগুলো জ্বালানোর পরে। আমি উপর থেকে আবারও একটু দেখানোর চেষ্টা করছি, তবে খুব বেশি লাইটিং এখানে ছিল না, অল্প কিছু লাইটিং ছিল, সেইগুলোই আর কি দেখাচ্ছি আপনাদেরকে। যেখানে একটু লাইটিং আছে সেখানটা পরিবেশটা আরেকটু বেশি সুন্দর হয়ে উঠেছে। এই তো অল্প স্বল্প লাইটিং করা আছে, সেটুকুই বেশ ভালো লাগছিল ওই সময় দেখতে। আর এই যে গেটের দিকটাতে চলে এসেছি আমি আবার, এখানে গেটে কিছু লাইটিং করা আছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ক্যাফে গ্রিন সিটি, এই যে এখানে লাইটিং করার পরে দৃশ্য মোটামুটি ভালো লাগছে। নর্মালের থেকে এখন লাইটিং করার পরে একটু বেশি সুন্দর লাগছে। আর সামনে থেকে এই তো ক্যাফে গ্রিন সিটিটা দেখতে এমন। মোটামুটি ছোটোখাটো এরিয়ার মধ্যে এরা সব কিছু সাজিয়ে নিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।